নমস্কার আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সামনেই তো তোমাদের টেস্ট পরীক্ষা। বাংলা নিয়ে চিন্তা করছো? সেই চিন্তা দূর করার জন্য আজকে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নিয়ে। So hello, welcome back. Suggestion ক্লাস 5 to 10 সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে আমার চ্যানেলে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা কিন্তু এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবার প্রথমে আমরা কিন্তু 3 এবং 5 নম্বরের সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদেরকে বলবো। সবার প্রথমে কিন্তু জ্ঞানচক্ষু থেকে আমরা 5 নম্বরের প্রশ্ন বলছি। জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্রটি বিশ্লেষণ করো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি কি? কার মধ্যে এমন ভাবনার উদয় হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল? তার এমন মনে হওয়ার কারণ কি? 4 নম্বরে রয়েছে নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল? তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কিভাবে? তাহলে জ্ঞানচক্ষু থেকে আমরা এই প্রথম পর্বের এই 4টে প্রশ্ন দেখতে পাচ্ছ। তোমরা প্রথম পর্ব থেকে এই 4টে প্রশ্ন খুবই ভালো করে রেডি করে রাখবে। পরবর্তীতে আমাদের রয়েছে একটা প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই। কোন ঘটনা প্রসঙ্গে কথা বলা হয়েছে? জহুরিকে বক্তার এমন মনে হওয়ার কারণ কি? তাহলে এই 5টা প্রশ্ন তোমরা করে রাখবে। নেক্সট আসছে আমরা বহুরূপী থেকে 5 নম্বরের প্রশ্ন। বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো। খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবার 2026-এ। জগদীশবাবু বাড়িতে হরিদার বিরাগী সেজে যাওয়ার পর কী ঘটনা ঘটলো তা বর্ণনা করো। অথবা দিয়ে তোমাদের এরকমও আসতে পারে, হরিদার বিরাগী ছদ্মবেশ এর পরিচয় দাও। অথবা এরকমও আসতে পারে, বড় চমৎকার আজকের সন্ধ্যার চেহারা। অথবা দিয়ে এটাও আসতে পারে, আজকে তোমাদের একটা বড় জবর খেলা দেখাবো। তাহলে 4টে প্রশ্নর উত্তর হবে একটাই। নেক্সট আসছে আমরা সে ভয়ানক দুর্লভ জিনিস। কোন জিনিসের কথা এখানে বলা হয়েছে? তা দুর্লভ কেন? তাহলে বহুরূপী থেকে আমরা এই 4টে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন রেডি করে রাখবো। পরবর্তীতে আমরা বহুরূপী থেকে 5 নম্বরের প্রশ্নে আসছি। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। বহুরূপী গল্পে হরিদার কর্মকাণ্ডের মাধ্যমে যেভাবে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তার বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন, চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবুর পরিচয় দাও এবং তার চমকে ওঠার কারণ কি? পরবর্তী প্রশ্ন রয়েছে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিল? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? পরবর্তী প্রশ্ন, ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। কে কেন আলোচ্য কথাটি বলেছেন এ কথাটি তাৎপর্য বলে দাও। এবার আমরা বহুরূপী থেকে 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছি। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। এটা কিন্তু কোটেশনের মধ্যে রয়েছে। এই কোটেশনের প্রশ্নটা তোমরা কিন্তু বই থেকে করে রাখবে। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। এইটাও সেমভাবে তোমরা করে রাখবে। মাস্টারমশাই একটু রাগ করেননি। পরবর্তী প্রশ্ন, বড় চমৎকার আজকের সেই সন্ধ্যার চেহারা। পরবর্তী প্রশ্ন, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। পরবর্তী প্রশ্ন, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। সে এক ভয়ানক দুর্লভ জিনিস। অথবা বাহ, এ তো বেশ মজার ব্যাপার। তোমরা কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো রেডি করে রাখবে। ঠিক আছে, আমরা নেক্সট গল্পে আসছি, পথের দাবি। পথের দাবি গল্প থেকে 5 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জায় পরিচয় দাও। 2 নম্বরের প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে নিমাইবাবু সম্পর্কে কী জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদ করার সময় কী পরিস্থিতি তৈরি হয়েছিল? পরবর্তী প্রশ্ন, পথের দাবি গদ্যাংশ অবলম্বনে অপূর্ব ও গিরিশ মহাপাত্রের চরিত্রের বর্ণনা করো। তাহলে প্রথম পর্ব থেকে 5 নম্বরের এগুলো তোমরা করবে। পরবর্তী পর্যায়ে আসছি, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কালচার বলতে কি বোঝো এবং কালচারের কথা ভাবতে বলা হয়েছে কেন? নেক্সট প্রশ্ন রয়েছে, তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করলো? হাসি পাওয়ার কারণ কি? তাহলে পথের দাবি থেকে 5 নম্বরে তোমরা এই 5টা প্রশ্ন খুব সুন্দর করে রেডি করে রাখবে। আমরা পথের দাবি থেকে 3 নম্বর প্রশ্নে আসছি। 3 নম্বর প্রশ্নে একে রয়েছে, দেখো জগদীশ কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। তাহলে এই কোটেশন থেকে তোমরা কিন্তু প্রশ্নটা রেডি করে রাখবে। এই সুখবরে তারা খুব খুশি হয়ে গেল। অথবা আসতে পারে, মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। নেক্সট প্রশ্ন আসছে আমরা, কিন্তু বুনোহাঁস ধরাই যে এদের কাজ। পরবর্তী প্রশ্ন 4 নম্বরের, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। ওর নিয়ম
রেলের কর্মচারীর জন্য ইচ্ছা প্রকাশ করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। পরবর্তী প্রশ্ন, দেখি তোমার ট্যাঁকে আর পকেটে কি আছে। পরবর্তী প্রশ্ন আসছি, নিমাইবাবু হাসিয়া কহিলেন, কিরূপ সদাশায়ী ব্যক্তি ইনি। ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা কিন্তু খুব ভালো করে রেডি করে রাখবে। পরবর্তী প্রশ্ন, তোমার চিন্তা নেই ঠাকুর। তাহলে এই সমস্ত কোটেশন থেকে তোমরা প্রশ্নগুলো সব করে রাখবে। আমরা পরের গল্পে আসছি অদল বদল। অদল বদল থেকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, অদল বদল গল্পে হিন্দু মুসলিম সম্প্রীতির পরিচয় নিজের ভাষায় লেখো। অদল বদল গল্প অবলম্বনে ঈশব ও অমৃতের বন্ধুত্বর পরিচয় দাও। 3 নম্বর প্রশ্নে আসছি, কিন্তু এত সহজে হাল ছাড়ার পাত্র সে নয়, সে কে, হাল ছাড়তে সে রাজি হয়নি কেন। 4 নম্বরে আছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কে কাকে শিখিয়েছে, খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে। তাহলে প্রথম পর্ব থেকে 5 নম্বরের এই সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু রেডি করে রাখবে অদল বদল থেকে। ঠিক আছে, আমরা নেক্সট পর্বে যাচ্ছি অদল বদল থেকে 3 নম্বরের। অদল বদল থেকে 3 নম্বরের প্রশ্নগুলি হলো, ছেলে দুটোর সবই এরকম, তফাৎ শুধু এই যে। এই কোটেশন থেকে তোমরা প্রশ্নটা রেডি করে রাখবে। সমস্ত কোটেশন থেকে তোমরা কিন্তু প্রশ্ন রেডি করে রাখবে। ওর মা সাবধান করে দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। নেক্সট প্রশ্ন, এতে দুজনেরই ভয় কেটে গেল। পরবর্তী প্রশ্ন, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। নেক্সট প্রশ্ন, ওরা ভয়ে কাট হয়ে গেল। তাহলে সমস্ত কোটেশন থেকে তোমরা কিন্তু প্রশ্নগুলো রেডি করে রাখবে এই অদল বদল থেকে। ঠিক আছে, তাহলে এগুলো সমস্ত কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা নেক্সট গল্পে এবার যাবো। নেক্সট গল্প রয়েছে নদীর বিদ্রোহ। তাহলে নদীর বিদ্রোহ থেকে তোমাদের সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলি হলো, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। ঠিক আছে, এটা অকৃত্রিম হবে, তো আকৃতির হয়ে গেছে, এটা অকৃত্রিম করে নেবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে, তার পাগলামির পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, তারপর নামিল বৃষ্টি। কোথায় কখন বৃষ্টি নেমেছিল, উদ্ধৃতাংশে তাৎপর্য বুঝিয়ে দাও। তাহলে নদীর বিদ্রোহ থেকে তোমরা এই প্রশ্নগুলো সুন্দর করে রেডি করে রাখবে। ঠিক আছে, 3 নম্বরের প্রশ্নগুলি নদীর বিদ্রোহ থেকে রয়েছে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে, পারিলে মানুষ কি তাকে রেহাই দেবে। পরবর্তী প্রশ্ন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, অথবা নদের চাঁদ সব বোঝে কিন্তু নিজেকেই কেউ বুঝতে পারে না, নিজেকেই বোঝাতে পারে না। ঠিক আছে, 4 নম্বরে রয়েছে, বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের। 5 নম্বরে রয়েছে, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। 6 নম্বরে রয়েছে, নদের চাঁদ বড় আমোদবোধ হইতে লাগলো। এই সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু রেডি করে রাখবে। এরপর আমরা আসছি অসুখী একজন থেকে। অসুখী একজন থেকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, তারপর এলো যুদ্ধ। কোন ঘটনার পর যুদ্ধ এলো, যুদ্ধের ফলশ্রুতি বা পরিণতি কি হয়েছিল। দুটো আলাদা প্রশ্ন কিন্তু তোমরা রেডি করে রাখবে পার্ট পার্ট করে। 2 নম্বরে রয়েছে, সেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। কবিতা অবলম্বনে শহরের পরিণতি বর্ণনা করো। নেক্সট রয়েছে, আর সেই মেয়েটি অপেক্ষারত সে মেয়েটির স্বদেশ প্রেম তুলে ধরো। 4 নম্বরে রয়েছে, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কার পায়ের দাগ ধুয়ে দিল, এর তাৎপর্য বুঝিয়ে দাও। তাহলে অসুখী অর্জন থেকে প্রথম পর্ব থেকে তোমরা কিন্তু 5 নম্বরের এই সমস্ত প্রশ্ন খুব সুন্দর করে রেডি করে রাখবে। 3 নম্বরের প্রশ্নগুলি হলো অসুখী অর্জন থেকে, তাকে আমি ছেড়ে দিলাম। এই কোটেশন থেকে তোমরা প্রশ্ন রেডি করে রাখবে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। ঠিক আছে, এই কোটেশন থেকেও তোমরা প্রশ্ন রেডি করে রাখবে। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। নেক্সট আসছে, সেই মেয়েটির মৃত্যু হলো না। পরবর্তী প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা। সে জানতো না আমি আর ফিরে আসবো না। তাহলে এই 6টা কোটেশন থেকে প্রশ্নগুলি তোমাদের দেওয়া থাকতে পারে। এই কোটেশনের যে সমস্ত প্রশ্নগুলি তোমরা 3 নম্বরের জন্য পড়বে, সেগুলো তোমরা কিন্তু লিখে আসবে তোমাদের অ্যান্সারের জন্য। ঠিক আছে, আমরা এবার আসছি আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে। তাহলে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 5 নম্বরের প্রথম প্রশ্ন। অথবা দিয়ে এরকম আসতে পারে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কাকে কেন বেঁধে বেঁধে থাকতে বলেছেন। 2 নম্বরে রয়েছে, আমাদের ইতিহাস নেই, উদ্ধৃতাংশের তাৎপর্য বুঝিয়ে দাও। নেক্সট প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস। কোন পরিস্থিতিতে আমরা ভিখারি 12 মাস, ভিখারি এই অবস্থায়
কি দরকার বলে কবি মনে করেন। তাহলে প্রথম তিনটে যে 5 নম্বরের প্রশ্ন তোমরা দেখছো, এই 5 নম্বরের তোমরা তিনটে প্রশ্ন কিন্তু খুব ভালো করে রেডি করে রাখবে, ঠিক আছে। আমরা পরবর্তী পর্যায়ে আসছি, আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে 3 নম্বরের জন্য। আমাদের মাথায় বোমারু, এই কোটেশন থেকে প্রশ্নটা তোমরা রেডি করে রাখবে। সমস্ত কোটেশন দেওয়া তোলা আছে, এই সমস্ত কোটেশনের প্রশ্নগুলো তোমরা বই থেকে করে রাখবে। তোমাদের পথ নেই কোনো, নেক্সট পায়ে পায়ে হিমানির বাঁধ। 4 নম্বরে রয়েছে আমাদের শিশুদের সব। 5 নম্বরে রয়েছে আমাদের ইতিহাস নেই। 6 নম্বরে রয়েছে আমরা ভিখারি 12 মাস। তাহলে আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই সমস্ত 3 নম্বরের প্রশ্ন তোমরা কিন্তু রেডি করে রাখবে। পরবর্তী আসছি আফ্রিকা। আফ্রিকা থেকে 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এলো মানুষ ধরার দল, কোথায় এলো মানুষ ধরার দল, এসে কি করেছিল। 2 নম্বরে রয়েছে চিরচিহ্ন হয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বরে রয়েছে আফ্রিকা কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথের কবি মানসিকতার পরিচয় দাও। ঠিক আছে, আমার মনে হয়েছে 3টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আফ্রিকা থেকে, তোমরা করে রাখবে। 3 নম্বরের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, অথবা আসতে পারে আফ্রিকা মহাদেশের উদ্ভবের ইতিহাস আলোচনা করো। ঠিক আছে। 2 নম্বরে রয়েছে হায় ছায়াবৃত্ত, এই কোটেশন থেকেও প্রশ্ন আসতে পারে। দাঁড়াও ওই মনোহারা মানবীর দ্বারে। 4 রয়েছে এলো ওরা লোহার হাত করে নিয়ে, অথবা এলো মানুষ ধরার দল। ঠিক আছে, এই দুটো কিন্তু প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, দুটো কিন্তু অথবা করে দেওয়া আছে, যে কোনো একটা উত্তর হবে এটার। অশুভ ধ্বনিতে ঘোষণা করে দিলেন দিনের অন্তিমকাল, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। এসো যুগান্তর কবি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সমস্ত কোটেশন থেকে তোমরা প্রশ্ন রেডি করে রাখবে। পরবর্তী আসছি আমরা অভিষেক থেকে। অভিষেক থেকে কিছু 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিতের চরিত্রের পরিচয় দিতে আসতে বলতে পারে, এটাও তোমরা করে রাখবে। নেক্সট 2 নম্বরে আছে হায় বিধি বাম মম প্রতি, বক্তা কে, তার এরূপ বক্তব্যের কারণ কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বরে রয়েছে অভিষেক করিলা কুমারে, কুমার কি, পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। তাহলে তোমরা কিন্তু 5 নম্বরের এই 3টে প্রশ্ন খুবই ভালো করে তোমরা রেডি করে রাখবে। আমরা কিন্তু এবার 3 নম্বরের প্রশ্নে আসবো। তাহলে 3 নম্বরের কিছু প্রশ্নগুলো হলো, জিজ্ঞাসিলা মহাবাহু বিষম মানিয়া। ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা কিন্তু রেডি করে রাখবে কোটেশন দিয়ে। বিদায় এবে দেহ বিদুমুখী। নেক্সট আসছে পুত্র ভাসে জল শিলা জলে। 4 নম্বরে রয়েছে রসে মহাবলী মেঘনাথ। তাহলে এই কোটেশন থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তোমাদের 3 নম্বরে তোমরা কিন্তু রেডি করবে। ঠিক আছে, আমরা আবার নেক্সট আসছি প্রলয়োল্লাস থেকে। তাহলে প্রলয়োল্লাস থেকে কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন হলো, প্রলয়োল্লাস কবিতার কবির যে অকৃত্রিম স্বদেশ প্রীতির পরিচয় প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। ঠিক আছে। 2 নম্বরে রয়েছে তোরা সব জয়ধ্বনি কর, কবির এ কথা বলার কারণ সংক্ষেপে লেখো। ঠিক আছে। 3 নম্বরে রয়েছে জয় প্রলয়ঙ্কর, প্রলয়ঙ্কর কে, তারা কেন প্রলয়ঙ্কর জয় ঘোষণা করেছেন, তাদের পরিচয় দাও। ঠিক আছে, তো তোমরা 5 নম্বরের জন্য প্রথম পর্ব থেকে এই 3টে যে দেওয়া রয়েছে এটা তোমরা ভালো করে তোমরা রেডি করে রাখবে। আমরা এবার তাহলে পরবর্তী পর্যায়ে আসছি। তাহলে পরবর্তী পর্যায়ে রয়েছে প্রলয়োল্লাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে 4 নম্বরের কাল ভয়ঙ্কর বেশে ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্কর কে, সে কিভাবে এসেছিল, কাল ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও। অথবা দিয়ে আসতে পারে এই প্রশ্নটা, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে, ভয়ঙ্কর কিভাবে আসছে। অথবা দিয়ে এটা এরকমও আসতে পারে, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, নবীনের পরিচয় দাও, তার অপমানের তাৎপর্য লেখো। ঠিক আছে, তাহলে এই যে তোমরা প্রশ্ন একটা প্রশ্ন তোমরা 3টে হওয়ার আগে তোমাদের আছে, উত্তর কিন্তু একটাই হবে, তোমরা কিন্তু এগুলোকে একটু ভালো করে খেয়াল রাখবে। ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন কিন্তু এরকম অথবা দিয়ে পরীক্ষায় দিয়ে দেয়। ঠিক আছে, এবার 3 নম্বর থেকে আসছি প্রলয়োল্লাস থেকে, ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, কালবৈশাখী ঝড়। তাহলে এটাকে এই কোটেশন থেকে প্রশ্নটা তোমরা কিন্তু রেডি করে রাখবে। তারপরে নেক্সট আসছে প্রলয় নেশার নৃত্য পাগল। 3 নম্বরে তোরা সব জয়ধ্বনি কর। 4 নম্বরে রয়েছে সপ্ত মহাসিন্ধু দোলে। 5-এ রয়েছে আসছে নতুন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, রেডি করে রাখবে এটা। হ্যাঁ, তারপরে 6 নম্বরে রয়েছে বধুরা প্রদীপ তুলে ধরো। তাহলে এই যে 6টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কোটেশন করে তোমাদের দেওয়া রয়েছে, তাহলে এই কোটেশনের যা প্রশ্ন তোমরা কিন্তু বই থেকে পড়বে 3 নম্বরে সমস্ত রেডি করবে। নেক্সট আমরা কিন্তু আসবো এবার সিন্ধু তীর থেকে। তাহলে সিন্ধু তীরে থেকে 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সিন্ধু তীরে কবিতা অবলম্বনে সমুদ্রকন্যা পদ্মার
চরিত্র আলোচনা করো। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট আসছি, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাটি কে, সে কোথায় থাকে, সেই পরিবেশের বর্ণনা দাও। খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরে রয়েছে পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা, কার চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতন ফিরে পেল। তাহলে সিন্ধু তীর থেকে তোমরা এই যে 3টে প্রশ্ন দেখতে পাচ্ছ 5 নম্বরের জন্য প্রশ্নগুলো, এই 3টে প্রশ্ন তোমরা কিন্তু খুব সুন্দর করে তোমরা রেডি করবে। ঠিক আছে, আমরা আবার পরবর্তী পর্যায়ে আসছি 3 নম্বরের, পদ্মা নামে গুণজুতা। তাহলে এই প্রশ্নটাও তোমরা কিন্তু কোটেশন থেকে প্রশ্নটা রেডি করে রাখবে। 2 নম্বরে রয়েছে কন্যারে ফেরিরা যথা, অথবা আসতে পারে অতি মনোহর দেশ, অথবা আসতে পারে সিন্ধু তীরে দেখে দিব্যস্থান, অথবা আসতে পারে নাহি তথা দুঃখ ক্লেশ। তাহলে এই যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্ন থেকে কোটেশন তোমরা করে রাখবে। ঠিক আছে, অথবা করে কৃপা করো নিরঞ্জন। নেক্সট পঞ্চকন্যা পাইলা চেতন। 5 নম্বরে রয়েছে অতি মনোহর দেশ। 6 নম্বরে রয়েছে বিস্মিত হইল বালা। তাহলে এই কোটেশন থেকে প্রশ্নগুলো তোমরা রেডি করবে। পরবর্তীতে আসছি অস্ত্রের বিরুদ্ধে গান। 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। দ্বিতীয় রয়েছে জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় বর্ণনা করো। 3 নম্বরে রয়েছে মাথায় কত শকুন বাছিল আর শুধু একটা কোকিল। তাহলে শকুন ছিল কোকিলের পরিচয় দাও, এমন উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে 5 নম্বরের জন্য তোমরা কিন্তু এই প্রশ্নগুলো রেডি করে রাখতে পারো তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, এগুলো তোমাদের টেস্ট বলো বা ফাইনাল বলো, সব কিছুর জন্য কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা তাহলে অস্ত্রের বিরুদ্ধের গান থেকে 3 নম্বরের প্রশ্নে আসছি। অস্ত্র ফেলো অস্ত্র রাখো, এই কোটেশন থেকে প্রশ্ন রেডি করবে। রক্তমুছি গানের পায়ে, এটাও থেকে করবে। গানের বর্ম আজ পড়েছি পায়ে গায়ে, এটাও করে রাখবে। গান বাঁধবে সশস্ত্র উপায়, এটাও করবে। তোমায় নিয়ে বেড়াবো গান নদীর দেশ গায়ে। তাহলে এই কোটেশন থেকে তোমরা কিন্তু প্রশ্নগুলো রেডি করে রাখবে। ঠিক আছে, তাহলে 3 নম্বর থেকে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো রেডি করে রাখতে পারো। এবার আমরা পরবর্তী আসছি। পরবর্তী পর্যায়ে তোমাদের রয়েছে হারিয়ে যাওয়া কালি কলম। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, তারা কালি তৈরি করেছেন, তারা কিভাবে কালি তৈরি করতেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের। 2 নম্বরে রয়েছে কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়ার কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। 3 নম্বরে রয়েছে ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, এই নামটি কার দেওয়া। নেক্সট আছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস সম্পর্কে লেখো। ঠিক আছে, 4 নম্বরে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, লেখালেখির ব্যাপারটাকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন বুঝিয়ে দাও। তাহলে 5 নম্বর থেকে তোমরা এগুলো খুব সুন্দর করে কিন্তু রেডি করে রাখবে। নেক্সট আসছি মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। 6 নম্বরে রয়েছে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, ব্যাখ্যা করো। তাহলে এটাও তোমরা কিন্তু করে রাখবে। 7 রয়েছে ফাউন্টেন পেনও হয়তো আভাস ইঙ্গিতে তাই বলতে চায়, ফাউন্টেন পেন যা বলতে চায় তা তাৎপর্য লেখো এবং লেখক কিসের আভাস পান। তো 8 নম্বরটাও তোমরা কিন্তু রেডি করে রাখবে। নেক্সট আমরা আসছি বাংলা ভাষায় বিজ্ঞান। তাহলে এখান থেকে শুধু 5 নম্বরের কিন্তু আসবে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 1 নম্বরে রয়েছে বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে 2টি শ্রেণীতে ভাগ করেছেন তার পরিচয় দাও। 2 নম্বরে রয়েছে আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, এই ত্রিবিধ ধারা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বরে রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এখনও নানান রকমের বাধা আছে, লেখক কোন বাধার কথা এখানে বলেছেন। 4 নম্বর রয়েছে তাতে পাঠকের অসুবিধা হয়, কিসে পাঠকের অসুবিধা হয়, কোশ্চেন মার্ক, অসুবিধা দূর করার জন্য কি করা দরকার। তাহলে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে এই প্রথম পর্ব থেকে তোমরা এই 4টে প্রশ্ন খুবই সুন্দর করে কিন্তু রেডি করবে। আমরা আবার তাহলে নেক্সট পর্বে আসছি। নেক্সট পর্বে রয়েছে 5 নম্বরের পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, এমন মন্তব্যের কারণ কি। 6 নম্বরে রয়েছে এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত, বক্তা কে ছিলেন এবং সকল লেখকের কি মনে রাখা উচিত। তাহলে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে তোমরা কিন্তু এই কয়েকটা প্রশ্ন তোমরা 5 নম্বরের জন্য রেডি করবে। পরবর্তী আসছে সিরাজউদ্দৌলা। এখান থেকে তোমরা কিন্তু 4 নম্বরের প্রশ্ন পাবে, ভাগ ভাগ করে থাকতে পারে। ঠিক আছে, তো সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার
অথবা মির্জাফর অথবা ঘসেরি বেগম, এই তিনজনের থেকে যে কোনো একজনেরটা আসতে পারে। এর চরিত্র বিশ্লেষণ করো। ঠিক আছে। 2 নম্বরে রয়েছে এই ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি। 3 নম্বরে রয়েছে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, বক্তার এই উক্তি তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বরে রয়েছে তোমাদের কাছে আমি লজ্জিত, কে কার কাছে লজ্জিত, তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। 5-এ রয়েছে এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা যুদ্ধকে শেষ বলেছেন কেন। 6 নম্বরে রয়েছে দরবার শেষ ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপানা, বক্তা কে, তারা কেন দরবার ত্যাগ করতে চান। 7 নম্বরে রয়েছে পলাশীর রাক্ষসী পলাশী, বক্তা কে, বক্তার এমন মন্তব্যের কারণ কি। 8 নম্বরে রয়েছে কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি। 9 নম্বরে রয়েছে আজ বিচারের দিন নয়, সৌন্দর্য স্থাপনের দিন, কার প্রতি এমন উক্তি, বক্তার এমন উক্তির বা মন্তব্যের কারণ কি। তাহলে তোমরা সিরাজউদ্দৌলা থেকে কিন্তু এই সমস্ত প্রশ্ন করবে। 10 নম্বরে রয়েছে জানি না আজ কার রক্ত হতে চায়, বক্তা কে, বক্তার এমন মন্তব্যের কারণ কি। 11 নম্বরে রয়েছে বাংলার ভাগ্যকোষে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলাপনা, বক্তা কে, কোন দুর্যোগের কথা এখানে বলা হয়েছে। 12 নম্বরে রয়েছে ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, বক্তা কে, নির্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়। 13 নম্বরে রয়েছে ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপানা, ওর সঙ্গে থাকতে ভয় হয়, বক্তা কে, তার এরকম ভয় হওয়ার কারণ কি। তাহলে সিরাজউদ্দৌলা থেকে তোমরা কিন্তু এই সমস্ত 5 নম্বরের প্রশ্ন রেডি করে রাখবে। এবার আমরা আসছি কিন্তু কোনি থেকে, কোনি থেকে কিন্তু আমাদের দুটো প্রশ্ন করতেই হবে 5 নম্বর। তাহলে আমরা আসছি প্রথমে কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে লীলাবতীর চরিত্রটি বিশ্লেষণ করো। 2 নম্বরে রয়েছে ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল আলোচনা করো। 3 নম্বরে রয়েছে খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল আলোচনা করো। 4 নম্বরে রয়েছে বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরের একটা লোক, বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ আলোচনা করো। তাহলে প্রথম পর্ব থেকে আমরা 4টে প্রশ্ন আমরা দেখে নিলাম, এই 4টে প্রশ্ন আমরা রেডি করব। পরবর্তী পর্যায়ে আমরা 5 নম্বরের প্রশ্নে আসছি। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে অবশেষে কোনি বাংলার সাঁতারু দলের যোগ পেল, কোনি কিভাবে বাংলার সাঁতারু দলে যোগ পেল লেখো। 6 নম্বরে রয়েছে খিদ্দা এবার আমরা কি খাবো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন। 7 নম্বরে রয়েছে এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে সেটা পুষে রাখা। 8 নম্বরে রয়েছে জুপিটার ক্লাবের ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল, এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কী ছিল। অথবা দিয়ে এরকম আসতে পারে আমার বিরুদ্ধে আর কি অভিযোগ আছে ধীরেন, অথবা দিয়ে এরকমও আসতে পারে ওর বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে সেগুলি তাহলে বলুন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ অথবা দিয়ে এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের দিয়ে দিতে পারে। তাহলে কোনি থেকে আমরা নেক্সট পর্যায়ে মানে 9 নম্বর প্রশ্নে আসছি আমরা। 9 নম্বর প্রশ্নে রয়েছে দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াইয়ের বর্ণনা দাও। 10-এ রয়েছে খাওয়ার আর লোভ নেই, ডায়েটিং করি, বক্তা কে, তার ডায়েটিংয়ের পরিচয় দাও। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ইচ্ছে থাকলে ওকে সাঁতারু শেখাবার সামর্থ্য আমার নেই, কে বলেছিল, তার এমন পরিচয় সংক্ষেপে উল্লেখ করো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল, এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল। তাহলে এই পর্ব থেকে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দর করে রেডি করবে। আমরা তাহলে পরবর্তী পর্যায়ে আবার ঢুকছি। পরবর্তী পর্যায়ের প্রশ্নগুলি হলো জোচ্ছুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছো আমার কাছে, কোনির এই অভিমানের কারণ কি, পরবর্তী ঘটনা সম্পর্কে সংক্ষেপে লেখো। অথবা এটাও আসতে পারে না আমি নামবো না, বক্তার এমন অভিমানের কারণ কি, শেষ পর্যন্ত কি এমন ঘটলো। 14 নম্বর ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে তোমরা কিন্তু এই সমস্ত প্রশ্ন কোনি থেকে কিন্তু রেডি করে রাখবে। তোমাদের কিন্তু দুটো প্রশ্ন অবশ্যই আসবে কোনি থেকে, ঠিক আছে। মানে তোমাদের 3টে আসবে, 2টো সেখান থেকে করতে হবে। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনি থেকে তোমাদের দেওয়া হয়ে গেছে, তোমরা কিন্তু এগুলো সমস্ত রেডি করে রাখবে। নেক্সট প্রশ্ন আসছি তোর আসল লজ্জাও জলে আবার গর্বও জলে,
কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে, এ কথা বলার কারণ কি? 16 নম্বর প্রশ্ন হচ্ছে হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা, উদ্ধৃতাংশে তাৎপর্য বুঝিয়ে দাও। 17 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন রয়েছে, কোনি তুমি আনস্পোর্টিং বক্তা কে, সে কেন কোনিকে আনস্পোর্টিং বলেছিল? কোশ্চেন মার্ক। এই মন্তব্যের ফল কি হয়েছিল? অথবা জাতীয় সাঁতারের আজ শেষ দিন। এই সমস্ত প্রশ্ন তোমরা তাহলে এখান থেকে কিন্তু রেডি করে রাখবে 5 নম্বরের জন্য। ঠিক আছে, তাহলে এবার কিন্তু আমরা সহায়ক পদ থেকে আমরা বেরিয়ে আসছি, আমরা এবার ব্যাকরণে ঢুকে যাচ্ছি। তাহলে সবার প্রথমে রয়েছে প্রতিবেদন। তাহলে প্রতিবেদন থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রক্তদান শিবির, প্লাস্টিক দ্রব্য বর্জন। 3 নম্বরে রয়েছে পাঠাগার উদ্বোধন অনুষ্ঠান। 4 নম্বরে রয়েছে বৃষ্টিতে বিপর্যস্ত শহর সম্পর্কে প্রতিবেদন আসতে পারে। 5-এ রয়েছে অরণ্য সপ্তাহ পালন। 6 নম্বরে রয়েছে মোবাইলের অতিরিক্ত ব্যবহার সম্পর্কে প্রতিবেদন। 7-এ রয়েছে দুর্ঘটনা আসতে পারে, ট্রেন আসতে পারে, বিমানও আসতে পারে, অথবা ঘূর্ণিঝড়। এখানে বিমানটা দেওয়া হয়নি, তোমরা কিন্তু লিখে নেবে। 8 নম্বরে রয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে একটি প্রতিবেদন আসতে পারে। 9 নম্বরে রয়েছে গ্রামের সরকারি হাসপাতাল উদ্বোধন সম্পর্কে একটি প্রতিবেদন। তাহলে এই সমস্ত প্রতিবেদনগুলো তোমরা যদি রেডি করে যেতে পারো, আশা করি তোমরা পাবে। নেক্সট আসছে আমরা সংলাপ থেকে কিছু গুরুত্বপূর্ণগুলি হলো অনলাইনে পঠন পাঠনের সুবিধে ও অসুবিধে। 2 নম্বরে রয়েছে বৃক্ষরোপণের উপযোগিতা। 3 নম্বরে রয়েছে কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা। 4 নম্বরে রয়েছে মাতৃভাষার সাথে ইংরেজি ভাষার শেখার প্রয়োজনীয়তা। 5-এ রয়েছে জল সংরক্ষণ এর উচিত সম্পর্কে একটি সংলাপ। ঠিক আছে। 6 নম্বরে রয়েছে মাধ্যমিকের পরে কোন বিষয় নিয়ে পড়া উচিত সে নিয়ে বন্ধুদের মধ্যে কথোপকথন। 7-এ রয়েছে মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে কথোপকথন। 8-এ রয়েছে প্লাস্টিকের ব্যবহার নিয়ে কথোপকথন। 9 রয়েছে বিদ্যালয়ের পাস ফেল প্রথার আবশ্যিকতা সম্পর্কে স্কুল শিক্ষকের মধ্যে কথোপকথন। তাহলে এগুলো সমস্ত কিন্তু কথোপকথন থাকবে, তোমাদের থেকে কিন্তু দেওয়া থাকবে। ওকে, তাহলে এবার আমরা কিন্তু তাহলে পরবর্তী আসছি, আমাদের সংলাপের পরে রয়েছে আমাদের প্রবন্ধ রচনা। তাহলে প্রবন্ধ রচনা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, খুবই গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, একটি গাছ একটি প্রাণ, বিজ্ঞান ও কুসংস্কার, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, খুবই গুরুত্বপূর্ণ এটাও। পরিবেশ দূষণতার প্রতিকার। 7-এ রয়েছে ছাত্র জীবনের খেলাধুলার প্রয়োজনীয়তা। 8-এ রয়েছে দেশ ভ্রমণ ও শিক্ষা, অথবা তোমাদের কিন্তু কোনো একটা আত্মকথা নিয়ে একটা আত্মকথার বিষয়ক কোনো একটা তোমাদেরকে প্রবন্ধ রচনা আসতে দিতে পারে। 9 রয়েছে আমাদের পরিবেশ, অথবা বই পড়া আসতে পারে, বা বাংলার ঋতু বৈচিত্র্য। তাহলে এই সমস্ত যে তোমাদের প্রবন্ধ রচনা দেওয়া হলো, তোমরা যদি এই সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু রেডি করে যেতে পারো তোমাদের প্রবন্ধ রচনা থেকে, তাহলে আশা করছি তোমাদের একটা না একটা ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই পেয়ে যাবে, এবং সে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা কিন্তু এখান থেকে আসলে করতে পারবে। ঠিক আছে, তাহলে আপাতত আমাদের বাংলার কিন্তু সমস্ত প্রশ্নপত্র দেওয়া আমাদের শেষ হয়ে গেছে। তাহলে এই রকম সাজেশনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো, এবং আমাদের বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে আমাদের ভিডিও বা সাজেশনের যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়।